নানানভাবে আমাদের পরিবারে শনির প্রকোপ পড়ে। আমরা সবাই চাই শনির প্রকোপ থেকে রক্ষা পেতে। আমরা সবাই চাই পরিবার যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারে। পরিবারের মানুষ যেন অবশ্যই সুখ এবং শান্তিতে থাকতে পারে, সুখ শান্তি যাতে বজায় থাকে। পরিবারের প্রত্যেকটি মানুষ নানানভাবেই চেষ্টা করে পরিবারের সকলকে ভালো রাখার এবং নিজেও ভালো থাকার, কিন্তু আমাদের অজান্তেই আমাদেরই কিছু ভুলের কারণেই শনিদেবের প্রকোপ কিন্তু আমাদের পরিবারেও পড়তে পারে। তাহলে কি করব আমরা? কিভাবে শনির প্রকোপ থেকে মুক্তি পাব? কি করতে হবে শনিবার? চলুন জেনে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পরিবার এবং আপনার পরিবারের মানুষগুলিকে ভালো রাখার জন্য, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য এই কাজগুলো আমাদের অবশ্যই করণীয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। চলুন আমি আপনাদের জন্য আজ এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখান থেকে আপনারাও অনেক সুখ এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমেই বলে রাখি, বাথরুম এবং ঘরের অন্যান্য জায়গা একদমই নোংরা করা যাবে না। আমরা সবাই জানি যেখানেই নোংরা এবং অপরিষ্কার থাকে সেই জায়গাতেই নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। বিশেষ করে বাথরুমের কোনো স্থান যদি অতিরিক্ত নোংরা থাকে, সেখান থেকে নেগেটিভ কিছুর উৎপন্ন হতেই পারে। এবং বাড়ির ঠাকুর ঘর, যে কোনো স্থান অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে কোনো নেগেটিভ শক্তি আমাদের উপর এবং আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলতে না পারে। 2 নম্বর হলো, যদি আপনি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই তার ধার শোধ করে দিন। সে যদি ভুলেও যায়, আপনি কিন্তু অবশ্যই সেই ধার তাকে মিটিয়ে দেবেন। যদি আপনি ভাবেন যে আপনার ধারের কথাটি সে ভুলে গিয়েছে এবং আপনি সেটি আত্মসাৎ করবেন, তাহলে কিন্তু আপনি অত্যন্ত বড় ভুল করতে চলেছেন। শনিদেবের প্রকোপ কিন্তু আপনার ওপর পড়তে পারে, তাই অতি অবশ্যই আপনি আপনার ঋণের টাকাটি অবশ্যই মালিকের কাছে তুলে দিন। আপনার ধারের টাকা আপনি অবশ্যই মিটিয়ে দিন। এরপর বলবো 3 নম্বর পয়েন্ট। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে শনিবার নখ এবং চুল কাটা যাবে না। শনিবার, বিশেষ করে বৃহস্পতিবার, এখানেও লক্ষ্মী মায়ের কথা চলে আসে। মা লক্ষ্মী কিন্তু এইসব একদম পছন্দ করে না। তাই শনিবার নখ চুল কাটা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন অন্য কোনো দিন নখ চুল কাটতে। কখনোই শনিবার বৃহস্পতিবার নখ চুল কাটবেন না। এতে শনিদেবের সাথে সাথে মা লক্ষ্মীও কিন্তু রুষ্ট হন এবং লক্ষ্মীর কৃপা লাভ থেকে সরে যাবেন আপনি। তাই নখ চুল শনিবার দিন কাটবেন না। এরপর বলবো যে পয়েন্টটির কথা, সেটি আপনাদের মনে হতে পারে একটু অন্যরকম, কিন্তু এটাও অবশ্যই পালন করবেন। শনিবার দিন জুতো কেনা থেকে বিরত থাকুন। শনিবার দিন জুতো না কিনে বরং কালো রঙের জুতো যদি দান করতে পারেন, তাতে ফল পাওয়া যায়।
শনিবার দিন চামড়ার জুতো কেনা থেকে বিরত থাকুন, এতে শনির দৃষ্টি পড়বে না। এরপর বলবো যেটির কথা, সেটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বিবাদ। মানুষের মধ্যে মানুষের বিবাদ লেগেই থাকে। কোনো না কোনো কারণবশত, কোনো না কোনো সমস্যার জন্য আমরা কিন্তু বিবাদ করি। পারিবারিক হতে পারে, কিংবা সামাজিক হতে পারে, কিংবা পাশের বাড়ির সাথে হতে পারে, ভাইয়ের সাথে হতে পারে, মা ভাইয়ের সাথে হতে পারে, যে কোনো কারোর সাথে বিবাদ হতেই পারে। বিবাদ কিন্তু আমাদের জীবনেরই একটি অঙ্গ। ঝামেলা, সমস্যা, তার সমাধান, এই সব নিয়েই কিন্তু আমাদের জীবন। ভালোবাসা যতই থাকুক না কেন, তার মধ্যে সমস্যা কিন্তু আসবেই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে এই সমস্যাগুলি যাতে সমাধান হয়, যাতে বিবাদটা কমে গিয়ে ভালোবাসাটা ভরপুর থাকে। অবশ্যই মনে রাখতে হবে, শনিবার দিন বিবাদ করতে যাবেন না কারোর সাথেই। ধরুন আপনার সাথে একটি বাইরের মানুষেরই বিবাদ হচ্ছে, আপনি জানেন আজ শনিবার, তাই আপনি চুপ করে যান। শনিবার দিন যদি আপনি কারোর সাথে বিবাদ করেন, তবে বলা হয় শনির দৃষ্টি আরও বেড়ে যায়, তাতে খারাপ ফল পাওয়া যায়। তাই শনিবার দিন অবশ্যই বিবাদ থেকে, ঝামেলা থেকে দূরে থাকুন। বিবাদ করবেন না, বরং সুস্থভাবে জীবন কাটান। শনিবার দিন শনির দশা পড়ে, তাই শনিবার বিবাদ করা যায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু শনিবার নয়, সপ্তাহের কোনো দিনই কোনো বড় ঝামেলার সম্মুখীন হওয়ার চেয়ে নিজে চুপ করে সেই ঝামেলা থেকে সরে যাওয়া, এটাই কিন্তু ভালো কাজ। তাই যে কোনো কারোর সাথে কোনো সমস্যা হলে আগে চুপ করে ভাবুন, শুনুন সে কি বলতে চাইছে, তারপর উত্তর দিন। যদি মনে হয় যে আপনি তার সাথে তর্কে পারবেন না, আপনার সঠিক কথাটিও সে খারাপভাবে নিচ্ছে, তবে সেখান থেকে সরে যান। এরপরে বলবো নিরামিষ ভোজন। নিরামিষ ভোজন কিন্তু খারাপ কাজ নয়। নিরামিষ ভোজন কিন্তু অত্যন্ত ভালো, শরীরের পক্ষেও ভালো, মানসিকভাবেও ভালো। শারীরিকভাবে কেন ভালো এবং মানসিকভাবে কেন ভালো? কারণ আমরা যখনই উত্তপ্ত কিছু খাই, অর্থাৎ আমিষ খাবার, রসুন, মাংস, মাছ, ডিম, এগুলি শরীরে তাপ উৎপন্ন করে, যার কারণে আমাদের মেজাজ অত্যন্ত তরতাজা হয়ে থাকে। নিরামিষ ভোজন হলো অত্যন্ত শীতল প্রিয়, যেগুলি শান্ত মস্তিষ্কের পরিচয় দেয়। এর মানে এই নয় যে নিরামিষ ভোজন খেলেই একটি মানুষ রাগী হবে এবং আমিষ ভোজন করলেই একটি মানুষ রাগী হবে না, এরকম কোনো ব্যাপার নয়। তবে বলা হয় মাছ, মাংস, ডিম এগুলি উত্তপ্ত খাবার এবং ঘি, দুধ ইত্যাদি এগুলি শীতল, যেগুলি খেলে শরীরে এনার্জিও থাকে, মনও শান্ত থাকে। তবে যাই হোক না কেন, বৃহস্পতিবার এবং শনিবার এই দুটি বার যদি আপনারা নিরামিষ ভোজন করতে পারেন, তাহলে শনির দশা থেকে মুক্তি পাবেন। তার সাথে সাথে লক্ষ্মীবারে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপাও পড়বে। তাই শনিবার দিন মাংস, মাছ, ডিম, রসুন, মসুরের কলাই ইত্যাদি থেকে দূরে থাকুন। চেষ্টা করুন নিরামিষ ভোজন করার, তাহলে শনিদেবের কৃপা দর্শন পড়বে এবং আপনার পরিবার থেকে শনির দশা দূরে সরে যাবে। তাই যতটা পারবেন নিরামিষ ভোজন করার চেষ্টা করুন। নিরামিষ ভোজন কিন্তু খারাপ নয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্যেও অত্যন্ত উপকার।
এরপর আমি যেটি আপনাদের কাছে বলতে চলেছি সেটি কিন্তু অত্যন্ত সহজ একটি বিষয়, কিন্তু এর উপকার অনেক বড়। আপনার মনে হচ্ছে আপনার ঘরে টাকা পয়সা জমা হচ্ছে না, কোনো না কোনো কারণেই খরচা হয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার পরিবারের সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারছে না, অশান্তি বাড়ছে ইত্যাদি নানান রকম অশুভ চিন্তা হচ্ছে, অশুভ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। তবে এক কাজ করুন, শনিবার দিন শনিদেবের নাম জপ করতে করতে 2টি লঙ্কা, 2টি লেবু এবং 2টি শুকনা লঙ্কা, এই 3টি জিনিস যদি আপনার একটি সুন্দর করে মালা গেঁথে বাড়ির গেটের সামনে লাগিয়ে দেন, তবে ফল লাভ পেতে পারেন। অবশ্যই যদি আপনার মনে বিশ্বাস এবং ভগবানের প্রতি ভরসা থাকে। শনিদেবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা বাড়িতে একটি খুব সুন্দর কাজ করতে পারেন, যাতে করে কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিও যেমন দূরে যাবে, তেমনি শনির দশা থেকেও মুক্তি পাবেন। আশা করি সবার বাড়িতেই হনুমান চল্লিশা অবশ্যই থাকবে এবং থাকা এবং রাখা উচিত। প্রত্যেকটি হিন্দু জাতির উচিত এই হনুমান চল্লিশা, ভাগবত, মহাভারত, রামায়ণ, লক্ষ্মী ইত্যাদি এইসব বিষয়গুলির প্রতি অত্যন্তভাবে মনোযোগ দিয়ে সেখানে কি বলা হয়েছে, কি করতে মানা করা হয়েছে, কি করতে বলা হয়েছে, এই জিনিসগুলি অবশ্যই জানা প্রত্যেকেরই প্রয়োজন। তাই শনির দশা থেকে মুক্তি পেতে কিন্তু হনুমান চল্লিশা আপনি পাঠ করতে পারেন। রোজ সন্ধে দেওয়ার পর একবার হনুমান চল্লিশা পাঠ করুন। এবং যদি আপনার হনুমান চল্লিশা পাঠ করতে অসুবিধে হয়, তাহলে আপনি ফোনের মাধ্যমে সেটি আপনার বাড়িতে চালিয়ে রাখতে পারেন, শুনতে পারেন, শ্রবণ কিংবা কীর্তন যে কোনো একটি করতে পারেন। এরপরে বলবো শনিদেবের হাত থেকে মুক্তি পেতে গেলে শনিদেবকে প্রসন্ন করতে হয়, শনিদেবের পুজো করতে হয়। কালো জামা, কালো পোশাক, সরিষার তেল, কালো তিল ইত্যাদিগুলি শনিবার দিন দেখে দান করুন, সরিষার তেল দান করুন। এইসব দানের মাধ্যমেও কিন্তু শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আরও একটি সহজ পদ্ধতি আমি আপনাদের কাছে তুলে ধরব। আমরা অনেকেই আছি যারা রাস্তায় কুকুর দেখলে ঢিল ছুঁড়ে মারি, কখনো ইট ছুঁড়ে মারি, পাথর ছুঁড়ে মারি, তাদের লোভ দেখাই। এই কাজগুলো অবশ্যই করণীয় নয়। এগুলি অত্যন্ত খারাপ পর্যায়ের একটি কাজ। এগুলি করলে কিন্তু শনির দশা আপনার উপর পড়তে পারে। একটি নিরীহ প্রাণীকে ভালো না বাসতে পারুন, তাকে বিরক্ত করবেন না। এটা কিন্তু পুরাণের মত কিংবা ভগবানের মত নয়, এটা আপনার মানুষ হিসেবে আপনার নিজস্ব মতামত হওয়া উচিত। চলুন, আমি যেই বিষয়টি বলতে যাচ্ছিলাম, কুকুরের রং সাধারণত সাদা, কালো এবং লাল, এই 3টি কুকুর আমরা দেখতে পাই সাধারণভাবে। কালো কুকুর অনেক সময় আমরা খেয়াল করি। কালো কুকুরকে তাড়িয়ে দেবেন না। কালো কুকুরকে সবসময় চেষ্টা করবেন কিছু খাদ্য তাদেরকে দেওয়ার, যাতে তারা তৃপ্তি ভরে খেতে পারে। তারা সন্তুষ্ট হলে আপনার উপর থেকে কিন্তু শনির দশা যেতে পারে। তাই কালো কুকুর দেখলে অবশ্যই তাকে কিছু খাবার দান করুন। এরপর বলবো আরেকটি সুন্দর জিনিস, যেটি কিন্তু শনির দশা কাটানোর জন্য যেরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেরকমই এটি একজন মানুষ হিসেবেও এটি আমাদের প্রত্যেকেরই সাধ্যমতো করে যাওয়া দরকার। সেটি হলো দরিদ্রের সেবা। আমরা সবাই মনে করি আমাদের জীবনের কিছু পাওয়া না পাওয়া রয়ে গেছে। যার গাড়ি আছে
সেভাবে আমার কাছে এর থেকে যে বড় গাড়িটা সেটা নেই। যার কাছে সাইকেল আছে সেভাবে আমার কাছে মোটর সাইকেল নেই। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়াগুলো অত্যন্ত বড়। আমরা সব সময়ই চেয়ে থাকি আমরা যেটা পেয়েছি আমরা তার থেকেও বেশি কিছু আশা করে ফেলি। হ্যাঁ, অবশ্যই আমরা যেখানে এখন উপস্থিত রয়েছি, যেই অবস্থায় উপস্থিত রয়েছি, তার থেকেও বেশি স্বপ্ন দেখাটা কিন্তু আমাদের কোনোই ভুল নয়। কোনো মানুষের জন্যেই সেটা ভুল কাজ নয়। সেটা তখনই ভুল হবে যখন অসৎভাবে আপনি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে চাইবেন। তাই আমাদেরও উচিত আমরা পরস্পরকে সাহায্য করব। কাউকে একেবারে নিঃস্ব করে তার সব কিছু কেড়ে নেব না। এটা আমরা কেউই সাধারণত করি না। আমরা মানুষ, তাই আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা অবশ্যই বুঝতে পারি। তাই রোজগার সবাইকে করতে হয় নিজের সংসার চালানোর জন্য, নিজের পছন্দের জিনিস কেনার জন্য, নিজের কিছু শখ পূরণ করার জন্য। আমরা সবাই সবার পাশে থাকি, তাই সবাই সঠিকভাবে জীবনযাপনটা করতে পারছে, খেতে পাচ্ছে, পড়তে পাচ্ছে, ঘুরতে পাচ্ছে ইত্যাদি নানান কিছু। কেউ দামি, কেউ কম দামি, কিন্তু আমরা সবাই জানি এখনো অনেক মানুষ রয়েছে যারা কিন্তু খেতে পড়তে পায় না সঠিকভাবে দুবেলা। তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে এখনো 100টি টাকার জন্য কিংবা একবেলা খাওয়ার জন্য। আমরা কিন্তু অনেক সময় কি করি, আমরা কিন্তু অনেক সময়ে আমাদের বেঁচে যাওয়া খাবার ফেলে দিই, কিংবা বেঁচে যাওয়া খাবারগুলি কুকুর অন্যান্য পশু পাখিকে দিয়ে থাকি। সেই খাবারটাও কিন্তু একটা মানুষের কাছে অত্যন্ত দামি হতে পারে, যে একবেলা না খেয়ে রয়েছে। তাই অবশ্যই আমাদের সকলের উচিত এই মানব জন্ম পেয়েছি যখন, তখন সেই জীবনে একটা পূর্ণ করে যাওয়া, দরিদ্রের দান করা, দরিদ্রকে সেবা করা, এটা কিন্তু এক মহাপুণ্য কাজ। তাই সবাই সবার সামর্থ্য মতো দরিদ্রকে দান করুন, কাউকে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য মতো আপনি দান করুন। আপনি একবেলা খাওয়াতে পারবেন, আপনি একবেলা খাওয়ান। আপনি একজনকে খাওয়াতে পারবেন, একজনকে খাওয়ান। আপনি ডাল ভাত খাওয়াতে পারবেন, তাই খাওয়ান। আপনি মাংস ভাত খাওয়াতে পারবেন না, দরকার নেই, কিন্তু কাউকে অবহেলা করবেন না। দরিদ্রের সেবা করা যেমন শনির দশা থেকে মুক্ত পাওয়া যায়, তেমন মানব জীবনের একটি বড় পূর্ণও কিন্তু আপনি করে ফেলবেন। চলুন, আমি কিন্তু শনির দশা থেকে মুক্তি পাওয়ার অনেকগুলি সুন্দর সুন্দর জিনিস আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা সবাই চাই সবাই শান্তিপূর্ণভাবে, সুস্থভাবে জীবনযাপন করুন। আমরা সবাই চাই পুরাণ এবং ঐতিহাসিক জিনিসগুলি আপনাদের কাছে তুলে ধরতে। আমরা সবাই চাই আমরা সমস্ত কিছু মেনে সঠিকভাবে জীবনযাপন করি। তাই আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আমার থেকে পাওয়া টিপসগুলি আপনাদের কেমন লাগে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। কারণ আমি সবসময় চাই আমি এবং আপনারা সবাই সুখের চাবিকাঠিটা আপনাদের হাতের নাগালে পেয়ে যান। তাই সাধারণভাবে যেভাবে সবথেকে সহজ হয় সেইভাবেই কিন্তু আমি আমার ভিডিওগুলি তুলে ধরি আপনাদের কাছে, যাতে আপনাদের বুঝতে এবং শুনতে দুটোই ভালো লাগে। গল্পের আকারে আপনিও আপনার কাছে এই ভিডিওগুলি সংরক্ষিত রাখুন, একবার করে শুনুন এবং আমি যেগুলি বলছি সেগুলি করার চেষ্টা করুন। আমার সাথে সাথে আপনিও যদি এই কাজগুলি করেন তাহলে আমারও খুবই ভালো লাগবে।
এবং আপনিও আপনার জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।